গাজা যুদ্ধ বন্ধে ও এর পুনর্গঠনে গঠিত বোর্ড অব পিসের নেতৃত্ব দেবেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। তবে তার সম্পৃক্ততা নিয়ে মধ্যপ্রাচ্যে উঠেছে সমালোচনার ঝড়। অনেকে বলছেন ইরাক যুদ্ধের অন্যতম নায়ক ব্লেয়ার শান্তির দূত হতে পারেন না, তিনি হলেন যুদ্ধ ধ্বংসের প্রতীক। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন পরিকল্পনায় ব্লেয়ারের ভূমিকা নিয়ে বিতর্ক আরও ঘনীভূত হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গাজায় ইসরায়েলের আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক মহলের পদক্ষেপগুলো এখন মোটামুটি দৃশ্যমান। যুদ্ধ বন্ধে ও বিধ্বস্ত জনপদ পুনর্গঠনে যুক্তরাষ্ট্র দিয়েছে নতুন এক পরিকল্পনা, যেখানে বলা হয়েছে গাজার প্রশাসন চালাতে একটি অস্থায়ী কমিটি গঠন করা হবে। হামাসকে বাদ দিয়ে আন্তর্জাতিক ব্যক্তিত্ব ও আঞ্চলিক সহযোগিতায় কাজ করবে এ কমিটি। এই পরিকল্পনায় অন্যতম আলোচিত নাম সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। 2003 সালে গণবিধ্বংসী অস্ত্র রাখার অভিযোগে ইরাকের তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন জোটের সঙ্গে যুক্ত হয়ে যুদ্ধে নামেন তিনি। সেই যুদ্ধে সাদ্দামকে পরাজিত ও ইরাককে ধ্বংসস্তূপে পরিণত করেন তারা। এখন সেই ব্লেয়ারকে ডেকে আনা হচ্ছে গণহত্যায় বিপর্যস্ত ও যুদ্ধবিধ্বস্ত গাজাকে আবার গড়ে তোলার কাজে। ইরাক যুদ্ধে সম্পৃক্ত থাকার ঘটনা টনি ব্লেয়ারকে নতুন করে সমালোচনার মুখে ফেলছে। মধ্যপ্রাচ্যের মানুষ বলছেন, যার হাতে যুদ্ধের রক্ত লেগে আছে সে কিভাবে যুদ্ধ থামাতে ভূমিকা রাখতে পারে। ব্লেয়ার ইরাকে ধ্বংস ডেকে এনেছিল। আজ গাজায় তার ভূমিকা মানে আমরা আবারও যুদ্ধের আশঙ্কায় থাকব। বিশ্লেষকরা বলছেন, ব্লেয়ারের নেতৃত্বে গাজার জন্য নিরপেক্ষ সমাধান বের করা প্রায় অসম্ভব, কারণ তিনি দীর্ঘদিন ইসরায়েল ও পশ্চিমা স্বার্থকে প্রাধান্য দিয়েছেন। তাই তাকে গাজা উপত্যকার শান্তি প্রতিষ্ঠাকারী হিসাবে বেছে নেওয়া কোনো ভালো সিদ্ধান্ত নয়। তিনি কখনো মধ্যস্থতাকারী হতে পারেন না, বরং তিনি একজন পক্ষপাতদুষ্ট রাজনীতিক। আন্তর্জাতিক অপরাধ আদালতে তার বিচার হওয়া উচিত, গাজার প্রশাসনে ভূমিকা নয়। ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনা হলো আত্মসমর্পণের পরিকল্পনা। এটি হামাসের জন্য একটি কঠিন সিদ্ধান্ত বলে মনে করেন বিশ্লেষকরা। তবে এর ফলাফল ভোগ করতে হবে ফিলিস্তিনিদের, যারা মারা যাচ্ছে, যাদের দেশ ও জীবন ধ্বংস হচ্ছে। নিশাত সুলতানা মিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।